নজুল ঈসা। ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার দামেস্কের জুমা মসজিদের শ্বেত পাথরের মিনারে দুইজন ফেরেশতার মাধ্যমে নেমে আসবেন। তখন আসরের ইকামত দেওয়া হয়েছে। ইমাম মাহদী বলবেন, ঈসা সাল্লাল্লাহু, আসেন আপনি আমাদের ইমামতি করেন, আসেন আসেন আপনি আমাদের ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না 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 না, আপনারা সম্মানী মানুষ, আপনারা আপনাদের ইমামতি করেন, আমি নই। ঈসা আলাইহিস সালাম থাকবেন ইমাম মাহদীর সময়, ইমাম মাহদী থাকবেন ঈসা আলাইহিস সালামের সময়। অতএব আর 10 বছর পরে আগামী কালকে ঈসা আলাইহিস সালাম চলে আসবেন, এই কথা মিথ্যে। কিয়ামত আজ হোক আর কাল হোক হবেই, আর যেটা হবে সেটা চলে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতিস সাখা, যখন কান ফাটানো বিকট শব্দ চলে আসবে। কিয়ামত একদিন হবেই, কিয়ামতের পূর্ব লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন ভয়াবহ দুর্ঘটনাপূর্ণ বিপদজনক বড় দিনটি চলে আসবে, আসবেই। আল কারিয়া, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? অমাদ্রা কামাল কারিয়া, মোহাম্মদ আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি, ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাসিল মাবশুশ, যেদিন মানুষ হবে কীট পতঙ্গের নেই। ল্যাম্প বাতির উপরে যেমন কীট পতঙ্গ আসছে জ্বলে যাচ্ছে, ও জানে না যে এটা আগুন। ঠিক এমন একদিন আসবে যেদিন কিয়ামত, সেদিন মানুষ বুদ্ধিহারা হয়ে যাবে, কীট পতঙ্গের নেই, তার নাম দুর্ঘটনা। আল কারিয়া, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? অমাদ্রাকা মাল কারিয়া, মোহাম্মদ আপনি বলতে পারেন কি মহা দুর্ঘটনা কি? আমি বলি, মহা দুর্ঘটনা হচ্ছে এমন একদিন যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নেই, অর্থাৎ কুল জিবালু কাল এনিল মানফুস, আর পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনিত তুলার নেই। আল্লাহ তাআলা বলেন, আল হাক্কা, মহা দুর্ঘটনা। মাল হাক্কা, মহাপ্রলয়। ওমাদ্রাকা মাল হাক্কা, মোহাম্মদ আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, আদ এবং সামুদ সম্প্রদায় মহা দুর্ঘটনাকে অস্বীকার করেছে। কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা, কখনো নহে, মানুষ ভুল বুঝেছে। সারা পৃথিবীকে যেদিন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, খান খান করে দেওয়া হবে, ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, তার নাম কিয়ামত। মহান আল্লাহ বলেন, ও হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সারা পৃথিবী পাহাড় সমূহকে একবারে উপরে উঠিয়ে আছাড় দিয়ে ফেলে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, তার নাম কিয়ামত। কিয়ামত একদিন হবেই, কিয়ামতের পূর্ব লক্ষণ। আবু মুসা, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে? ইগর বলো নাশক গারবালাতান, যেদিন মানুষের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার করা হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? যেদিন মানুষের জমি জায়গা জাল করে নেওয়া হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা, ইগর বলো নাশক গারবালাতান, যেদিন মানুষ মানুষের প্রতি নির্যাতন করবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? ও মারে জাতিল ওহুদ,
মানুষের অদা অঙ্গীকার মিটে যাবে। অল আমানত, মানুষের কাছে আমানত বলে কোনো জিনিস থাকবে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, যারা যেখানে দায়িত্ব পালন করবে তাদের হাতে টাকা পয়সা আসলে তারা লুটে খাবে। সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? আবু মুসা শোনো, ওয়াল্লাহে আল্লাহর কসম, আবু মুসা শোনো, ওয়াল্লাহে আল্লাহর কসম, লায়াদরিল কাতলু ফিমা কুতিলা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, লা তাকুমুস সাআ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এখনো আসআদুন নাসে লোকা আবনে লোকা, সবচেয়ে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর বদ মানুষ মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ না হবে। এই জায়গাটাতে বলা আছে আমার অতীতের কোনো বক্তব্যে, যেদিন মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হবে, যেদিন মানুষের নেতা হবে সবচেয়ে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ, সেইটা হলো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্নার বাচ্চা বেন্না যেদিন মানুষের কাছে সবচেয়ে প্রিয় হবে সেদিন কিয়ামত হবে। সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোরের ভাষায় যেদিন ছোট লোকের বাচ্চা ছোট লোক হবে সবচেয়ে মানুষের কাছে প্রিয়। সাধারণত ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী এইসব ডিস্ট্রিক্টের ভাষায় যেই দিন একেবারেই অধমের সন্তান, অধম ইতর শ্রেণীর মানুষ মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হবে, সেদিন কিয়ামত হবে। আবু মুসা, তোমাদের কি হবে? যুগের কি হবে? আবু মুসা, তোমাদের কি হবে? যুগের কি হবে? শুনে রেখো, আল্লাহর কসম, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। শুনে রেখো, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইয়ামুররার রাজুল আলাল কবরে, মানুষ কবরের উপর দিয়ে হাঁটবে, ওয়ায়াতামাররাগু আলাইহি, কবরের উপরে পড়ে গিয়ে গড়াগড়ি করবে, ওয়াকুল, আর বলবে, এলাইতানি, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, লাউ কুনতু সাহিবা হাদাল কবরে, আমি যদি এই কবরের ব্যক্তি হতাম, আমি যদি এই কবরের ব্যক্তি হতাম তাহলে কত ভালো হতো। লা ইয়াকুলু হাদা ইল্লা ফিল বালা, পৃথিবীর সমস্যা এত বেশি হবে, সমাজের সমস্যা এত বেশি হবে, জুলুম নির্যাতন এত বেশি হবে যে জুলুম নির্যাতনের কারণে, অত্যাচারের কারণে, সমস্যার কারণে মানুষ কবরের উপরে পড়ে গড়াগড়ি পারবে আর বলবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এই কবরবাসী হলে আমি কত ভালো হতাম, আমি কেন বিপদে। তখন সাহাবীগণ বলছেন, ফামাতা আমরনি, বলেন তাহলে কি করব? সমস্যা যদি এমন হয় তাহলে আমি কি করব বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, 6টা কাজ করো। এক, আলজিম লিসানাক, মুখ বন্ধ রাখো, মুখ ব্যবহার করো না, যেটা অনেক সময় আমি আপনাদের বলে থাকি। 2, আলজিম বাইতাক, বাড়িতে থাকো, কোথাও যায়ও না। 3, খুজমা তারেফ, যেটা ভালো সেটা নিবা। 4, দামা তুনকেরো, যেটা খারাপ সেটা ছেড়ে দিবা। 5, খুজ নাফসাক, নিজেকে বাঁচাও। 6, অত্রক আমরা লাম্মা,
জনগণকে ছাড়ো, এই 6টা করো। পরিস্থিতি যখন খুবই জটিল তখন মাত্র 6টা কাজ করো। 1, মুখ বন্ধ রাখো। 2, বাড়িতে থাকো। 3, ভালোটা করো। 4, খারাপটা ছাড়ো। 5, নিজেকে বাঁচাও। 6, জনগণকে ছাড়ো। 2 জন যেখানে বসে আছে ওখানে যাও না। হইচই করা, মিছিল মিটিং করা তো বহু দূরের কথা। এখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি ঠিক আছে বুঝলাম আপনার কথা, যে দলীয় সমস্যা যখন দেখা দিবে, যখন দিনাজপুর জেলার শহরের জমি 1 জমি 10 বার বিক্রি হবে ক্ষমতার দাপটে, তখন না হয় বাড়িতেই থাকলাম, বের হলাম না। কিন্তু কেউ যদি আমাকে এসে বাড়িতে মেরে যায় তাহলে কি করব? এবার নেন। কেউ যদি আমাকে এসে বাড়িতে মেরে যায় তাহলে কি করব? আপনি যেটা বললেন সেটা আমি বুঝলাম। আপনি বললেন যে মুখ বন্ধ রাখো, বাড়িতে থাকো। আচ্ছা ঠিক আছে, বাড়িতে থাকলাম। তো দলীয় ক্ষমতায় কথা, কিন্তু দলীয় ক্ষমতা ওখানে নেই। মানে জুলুম নির্যাতন এত বেশি যে আমাকে যদি বাড়িতে মেরে যায় তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি বাড়িতে মারতে আসে তাহলে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের কাবিল বলল, হাবিল আমি তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। বুঝা গেল না মনে হয়? তাহলে আবার বলি, ভালোভাবে বুঝিনি যখন, মানে সমস্যা খুব জটিল, যেখানে সেখানে মারামারি হয়েছে। মসজিদে মারামারি, মসজিদের মেম্বার, চেয়ারম্যান, মসজিদের সভাপতি নিয়ে মারামারি লেগে গেছে। কে সভাপতি হবে? মসজিদ, মাদ্রাসা। দিনাজপুর আহলে হাদিস জামে মসজিদ দীর্ঘদিন থেকে দখলে আছে, আজকে এখন আর একজনের দখলে দেখাচ্ছে। সব জায়গায় যখন মারামারি হবে তখন তোমার কি হবে, যুগের কি হবে? তো বলেন আমি কি করব? তো তাহলে তুমি 6টা কাজ করো। মুখ বন্ধ রাখো, বাড়িতে থাকো, ভালোটা নেও, খারাপটা ছাড়ো, একাই থাকো, জনগণ ছাড়ো। আচ্ছা ঠিক আছে, ওই সময়ে কেউ যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব? আপনি তো বললেন যে জনগণ ছাড়ো, আপনি তো বললেন ঠিক আছে জনগণ ছাড়লাম, বাড়িতে থাকছি, তো বাড়িতে যে কেউ যদি মেরে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। আদমের 2 ছেলের কাবিল বলল, হ্যাঁ হাবিল তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি মারবো না। তো যদি বাড়িতে এসে মেরে যাইতে তাহলে তুমি বলিও ঠিক আছে মারো, তবে আমি তোমাকে মারবো না। এটা খুব কঠিন জিনিস। পরিস্থিতি এত জটিল হবে, সে সময় মুখ বন্ধ রাখতে হবে, এই কথাই ঠিক। দিনাজপুর জেলে 20 বছর থেকে কত মানুষ জেলে আছে নিজেই জানে না আমি কেন জেলে। তার নাম জুলুম, তার নাম নির্যাতন, তার নাম অত্যাচার, তার নাম দলীয় ক্ষমতা। সব সময় আমি একটা কথা বলতে থাকি আপনাদের, যে নত হন, জান্নাত হবে। আল্লাহ রাসূল বলছেন 6টা করো, আমি জান্নাতে নিয়ে যাব। 1, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াদা করলে পূর্ণ করো। 3, আমানত যদি থাকে মসজিদ মাদ্রাসার টাকা সময়ে দিয়ে দাও। 4, জেনা করো না। 5, ক্ষমতা দেখায়ও না, নত হও। 5, দলীয় ক্ষমতা দেখায়ও না, নত হও। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, নিয়ে যাব আমি। 6, বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, জান্নাত আমি নিয়ে যাব। এইখানে একটা কথা আমি সব সময় বলে থাকি আপনাদেরকে, আজকে এখনো বলছি, যদিও আপনাদের বাড়ির ঘরের আপনাদের সন্তান, আপনাদের প্রাণের সন্তান আব্দুল্লাহ যা বলে গেল
তাতে আর আমাদের কোনো কথা আপাতত এই বৈঠকে চলে না। তারপরেও আমি এসেছি, না বললে আপনারা কিছু কষ্ট পাবেন, আর কেউ বলবেন যে কেন খামাখা বলছে। কথাও ঠিক, কিন্তু আমি এখন চলে যেতেও পারি না, আবার কথা কিছু রাখতেও পারি না। তো দুটার মধ্যে থেকে আপনাকে একটা জরুরি কথা শোনাচ্ছি। দেখেন, আল্লাহর কসম শুনুন, আল্লাহ নবী বলছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ইয়াতাফাসাদুনা ফিত তারিকে কামা ইয়াতাফাসাদুল হামির। গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন রাস্তাতে খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। তার পূর্ব পর্যন্ত কিয়ামত হবে না, আল্লাহর কসম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলছেন পৃথিবী ধ্বংসের পূর্বের লক্ষণ সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না, হাত্তা তাকাল্লামালিল সেবাউ আল ইনসা, যতদিন পর্যন্ত কুকুর শৃগাল বাঘ ভালুক মানুষের সাথে কথা না বলছে। রাস্তাতে আপনি হাঁটছিলেন, শৃগাল বের হয়ে এসে আপনার সামনে টপ 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 কথা বলতে লাগবে, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। একটু আগে যেটা বললাম সেটা তো দিনরাত হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছেই। কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, হাড়হাড্ডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো, যেখানে মিনিটে লক্ষ মানুষ হাঁটে। যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি পশু না হয় তাহলে কেউ কিছু বলে না কেন? এটা তো অপরাধ। পাশে পুলিশ আছে, যার পাশে ওসি দারোগা আছে, যেখানে যুবক যুবতীর উরু রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে রাস্তার উপরে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষ হিংস্র প্রাণীর সাথে মুখামুখি কথা না বলছে। আল্লাহর কসম, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাকাল্লামার রাজুলা উজবাত সাউতিহি, মানুষের হাতের লাঠি মানুষের সাথে টপ 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 করে কথা না বলছে। অবাক, আপনার হাতে যে স্কেল আছে লাঠিটা, চট করে আপনার সাথে লাঠি কথা বলবে। কিয়ামতের পূর্ব লক্ষণ এসবগুলো লেখা আছে। এদেশে একটা বই পাওয়া যায়, মরণ একদিন আসবেই। আমাকে পাল্টা আবার কিনতে বলিয়েন না, আমি খুব কষ্ট করে বই লিখেছি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেবীনগরের এক অঙ্কের মাস্টার বলছেন, আব্দুর রাজাক, তুমি এই একটা কমন কথাতে বই লিখলে কেন যে মরণ একদিন আসবে? এটা তো সবাই জানে মরণ একদিন আসবে, এইটা কি নাম দিয়েছ? আমি বললাম একটু পড়েন তো। তো কিছুদিন পরে আমাকে বলছে, আর আব্দুর রাজাক, তোমার বইটা আমি 10 বার পড়েছি, 10 বার। বইটা আমার কত উপকার করেছে আমি তোমাকে বোঝাতে অক্ষম। ওই বইটাতে এই হাদিসগুলি আছে। আল্লাহর কসম, কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষের হাতের লাঠি মানুষের সাথে কথা না বলছে। অসেরা কোনালিহি, জুতা স্যান্ডেল, জুতা স্যান্ডেল আপনার সামনে কথা বলতে লাগবে। জুতা স্যান্ডেল, জুতা স্যান্ডেল আপনার সাথে টপ 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 করে কথা বলতে লাগবে। যতদিন পর্যন্ত না বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আপনার স্ত্রী বাড়িতে কার সাথে প্রেমের গল্প করেছে, কি কি করেছে, আপনি বাড়ি আসার সাথে সাথে আপনার উরু, আপনার রান, আপনার
আপনার উরু আপনার রান টপ টপ করে কথা বলবে, আপনার বউ এই করেছে, আপনার বউ এই করেছে। আপনার উরু আপনার রান কথা বলবে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, যুগ ঘন ঘন হবে। এতাকারুজ্জামান, যুগ ঘন ঘন হবে। এই যে 2016, এই যে 17, এই তো 18, এখন নাকি 19। এতাকারুজ্জামান, যুগ ঘন ঘন হবে। তাকসুরা আসওয়াক, বাজার যেখানে সেখানে গড়ে উঠবে। কোথায়? দিনাজপুরের বৈরচনায় যেখানে গরুর গাড়ি যেত না, সেখানে বাজার গড়ে উঠেছে। পৃথিবীতে ঘন ঘন বাজার গড়ে উঠবে। ওয়াইলকা সহ মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে। দিনাজপুরে কওমি মাদ্রাসা নেই, তার মানে দিনাজপুর সব গরিব ফকির মানুষ, টাকা পয়সা নেই। কোনটা ছেঁচড়া মানে একটা করেছে টেকরাতে, তাও নাকি চলে না। চাঁপাই নবাবগঞ্জে শত শত কওমি মাদ্রাসা আছে। মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদে শত শত মাদ্রাসা আছে। আর দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এই এত বড় একটা ডিস্ট্রিক্ট, তার কত বড়, তার অর্ধেক ইন্ডিয়াতে থেকে গেছে। ওখানে কয়েকটা মাদ্রাসা, আর সারা এলাকা মিলাকে লক্ষণ। শুনুন, পুরুষ কমে যাবে, নারী বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। কিভাবে থাকবে? বিদ্বানগণ বলছেন পুরুষ মারা যাবে, এই জন্য বেশি হবে। বিদ্বানগণ বলছেন এটা হবে জেনার সম্পর্ক। তাই তো ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন পুরুষ 100 জন মহিলার সাথে জেনা করতে পারলে তার নাম হয় সেঞ্চুরি। তার মানে জেনা বেড়ে যাবে। এখানে হাজারো যুবক আছে যারা জেনার সাথে লিপ্ত। এখানে হাজারো নারী আছে যারা জেনার সাথে লিপ্ত। এখানে হাজারো পুরুষ আছে যারা জেনার সাথে লিপ্ত। জেনা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। সাহাবীগণ বলছেন আমরা বসে কিয়ামতের আলোচনা করছিলাম, হঠাৎ করে আল্লাহর নবী চলে আসলেন, এসে বলছেন তোমরা কি করছো? আল্লাহর নবী আমরা কিয়ামতের আলোচনা করছি। আরে শোনো শোনো, কিয়ামত তো হবে না অতদিন পর্যন্ত যতদিন 10টা না দেখছো, যতদিন 10টা না দেখছো। 10 এক আর দোখানো, পূর্ব দিক থেকে আকাশ জুড়ে ধোঁয়া বের হবে। 2 অধ্যাত্মা, আরাফার মাঠ থেকে একটা প্রাণী বের হবে, বিভিন্ন আকৃতির, ভয়াবহ বিকট দৃশ্যের, আশ্চর্য দৃশ্যের বিরল প্রাণী। 3 তোলো শামস মিন মাগরিবিহা, সূর্য আর পূর্বে যাবে না, পশ্চিম দিক থেকে উঠবে। সেদিন মানুষের কোনো কথা গ্রহণ হবে না। 4 নজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার দামেস্কের জুমা মসজিদের শ্বেত পাথরের মিনারে 2 জন ফেরেশতার মাধ্যমে নেমে আসবেন। তখন আসরের ইকামত দেওয়া হয়েছে। ইমাম মাহদী বলবেন, ঈসা সাল্লাল্লাহু, আসেন আপনি আমাদের ইমামতি করেন, আসেন আসেন আপনি আমাদের ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না 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 না, আপনারা সম্মানী মানুষ, আপনারা আপনাদের ইমামতি করেন, আমি নই। ঈসা আলাইহিস সালাম থাকবেন ইমাম মাহদীর সময়, ইমাম মাহদী থাকবেন ঈসা আলাইহিস সালামের সময়। অতএব আর 10 বছর পরে আগামীকালকে ঈসা আলাইহিস সালাম চলে আসবেন, এই কথা মিথ্যে। বক্তব্যে বলছেন যে 3 ঘন্টার মধ্যে ঈসা আলাইহিস মাহদী চলে আসবেন, যে আগামীকালকে আসবেন। এসব অহেতুক কথা।
যখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন তখন আসরের একামত দেওয়া হবে সিরিয়ার দামেস্কের জামে মসজিদে। আর ইমামতির জন্য প্রস্তুত থাকবেন ইমাম মাহদী। ইমাম মাহদী বলবেন আসেন 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 আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বললেন না 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 না, আপনারা সম্মানী মানুষ, আপনারা আপনাদের ইমামতি করেন। অখরুজ ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। সালাসাত খুসুবিন, তিনটি ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, পূর্ব দিকে একটি, খাসফুন ফিল মাগরিব, পশ্চিম দিকে একটি, খাসফুন ফি জাজিরাতিল আরব, আরব ভূখণ্ডে একটি। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, জর্ডান এসব এলাকায় একটি হবে ভূমিকম্প। নয় আখিরু জালিকা তাখরুজুন নার মিন ইয়ামান, এমন থেকে আগুন বের হবে। মানুষকে ঠেলে নিয়ে যাবে তাদের একাত্রিত হওয়ার জায়গায়। কিয়ামত যেখানে ঘটবে সেখান থেকে শুরু হবে, যেখান থেকে সেখান দিকে ঠেলে নিয়ে যাবে। 10 রিহ তুলকি নাসাফিল বাহারে, বাতাস বের হবে, যে বাতাস পৃথিবীর মানুষকে বা কোনো এলাকার মানুষকে তুলে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিবে। 10টি না, একটা ছুটে গেছে। খরুজ দাজ্জাল, দাজ্জাল বের হবে। আল্লাহ রাসূল বলছেন আমি যে তোমাদেরকে দাজ্জালের কত কথা বললাম, আমি যে তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে কত বললাম, মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না। পৃথিবীর মানুষ, মনে হচ্ছে তোমরা দাজ্জালকে চিনতে পারলে না। আমি এত বললাম তবে মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না, তোমরা চিনতে পারলে না। শোনো শোনো শোনো, দাজ্জাল হচ্ছে কাসিরুন, সাইজে খাটো, আফহাজ, দাজ্জালের পাগুলি থাকবে লম্বা লম্বা। জাদুন, দাজ্জালের মাথার চুল হবে কোঁকড়া কোঁকড়া। আওয়ারুন, দাজ্জাল হবে কানা। মামসুহুল আইনে, একটি চোখ হবে লিপা। লাইসা বেনাতিয়াতিন, খুব উঠেও থাকবে না। ওয়ালা হাজরা, নিচের দিকে ডুবেও থাকবে না। শোনো পৃথিবীর মানুষ, শোনো, এত কিছু বলার পরও যদি দাজ্জালকে চিনতে না পারো তাহলে মনে রেখো তোমাদের প্রতিপালক কানা হবে না, দাজ্জাল হলো কানা। তোমাদের প্রতিপালক কানা হবেন না, দাজ্জাল হবে কানা। এত কথা কেন? দাজ্জাল বের হয়ে বলবে আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত, আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। আকাশ বৃষ্টি দাও, একবার ঝমঝম করে বৃষ্টি হবে। মাটি শস্য গজা, একবার সুন্দর টাটকা শস্য। আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। তো মানুষ বলবে ঠিকই আল্লাহ তো সবই পারে, পারবেও। তাই আল্লাহ নবী বলছেন শোনো, কত যে আমি বললাম তবু মনে হয় বুঝতে পারলে না। কত যে আমি বললাম, পৃথিবীর সমস্ত নবী নিজ নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছে, আমিও ভয় দেখাচ্ছি। শোনো, এরপরেও যদি চিনতে না পারো তাহলে শোনো, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। তবু যদি চিনতে না পারো তাহলে আল্লাহ কানা নন, দাজ্জাল হলো কানা। কত যে বললেন। তারপরে বলছেন পৃথিবীর মানুষ এই দোয়াটা পড়তে থাকো, কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। এ দেখেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ থেকে, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আউযু বিকা মিনাল মাআসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে যা বললেন
অনেক কিছু বললেন, তারপরে বললেন শোনো, সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ো, তাহলে দাজ্জাল থেকে বেঁচে যাওয়া। সূরা কাহাফ, কাপ নয়, কাহাফ বানি ইসরায়েলের পরে সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বেন প্রতিদিন সকালে বা জুমার দিন সকালে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন। আর আমি তো ওইভাবে বলতে পারি না, আর এখন বলতে পারছি না। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, হিজবুত তাওহীদ, ওরা বলছে আমেরিকা, লন্ডন, ইহুদি খ্রিস্টান এরাই দাজ্জাল। এটা একবারে নগদ মিথ্যা কথা। ওই হিজবুত তাওহীদ আলোচনাতে খুব বিস্তারিত দেওয়া আছে। আমি কিয়ামতের পূর্ব লক্ষণের সংক্ষিপ্ত কথা বলে বিশেষভাবে দাজ্জালের বিষয়টি খুব সতর্কবাণী পেশ করে আজকের মতো দাজ্জালের বিস্তারিত বিবরণ না দিয়ে, দাজ্জালের কোনোদিন আমি বসতে বলে দাজ্জালের বিবরণ দেওয়া আছে, এরপরেও জুমার খুতবা থেকে দাজ্জালের বিস্তারিত বিবরণ শোনার অনুরোধ রেখে বলছি। কয়েকটি অনুরোধ। তার 1 নম্বর অনুরোধ, 5 ওয়াক্ত জরুরি ভাবে সালাত আদায় করবেন, অন্তত ফরজ। 2, হালাল রুজি উপার্জন করবেন, যৌতুক ফেরত দিবেন আগামীকাল সন্ধ্যা হতে হতে। 3, কোরআন মাজিদ পড়বেন 24 ঘন্টায় একবার, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস। সূরা ইখলাস যদি 3 বার পড়েন তাহলে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 30 পারা কোরআন মাজিদ বাংলাদেশের শতকরা 99 জন মানুষ সারা বছরে একবার পড়ে না। আর সূরা ইখলাস যদি 1 মিনিটে 3 বার পড়েন তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি। খালি নেকি লুটে নেন, মানুষ একটু বুঝে না, নেয়ও না। জরুরি ভিত্তিতে কোরআন মাজিদ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 4, 15 শাবান পর্যন্ত একটানা শাবানের রোজা সিয়াম থাকতে হবে। শাবানের সিয়াম রোজা, শাবান মাসের 15 শাবান সিয়াম থাকা নগদ মিথ্যা কথা। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তবে কোন দিন তা আল্লাহর নবী জানতেন না। এই জন্য বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকতেন। প্রতি বৃহস্পতিবার সোমবার সিয়াম রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটানা শাবানের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ নবী বলছেন, আমার মন চায় আমার যখন রিপোর্টটা আল্লাহ দেখবে তখন দেখুক যে আমি সিয়াম আছি, আমার মন চাই। এই জন্যই তো আমি বৃহস্পতিবারে সিয়াম থেকে আর সোমবারে সিয়াম থাকি। এই জন্য তো আমি শাবান মাসে বেশি বেশি থাকি। কোন দিন যে রিপোর্ট হয় তা তো জানি না, তাই বেশি থাকি। দেখুক, বাৎসরিক রিপোর্টের সময় দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো, তুমি আমার রিপোর্ট দেখো, আমার সিয়াম অবস্থায় দেখো। দেখো বৃহস্পতিবার রিপোর্ট, সিয়াম অবস্থায় দেখো। দেখো সোমবারের রিপোর্ট, সিয়াম অবস্থায় দেখো। আমি ভালোবাসি, তাই নফল সিয়াম থাকবেন। 1 থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম থাকার চেষ্টা করবেন। 5ম জরুরি কথা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য বেশি না পারলেও এই বাক্যটা বলবেন, আল্লাহ তুমি একটু আব্দুর রাজ্জাক সাহেবের এই প্রতিষ্ঠান কবুল করো। বাস এটুকুই আমার দাবি। আমার বড় আশা এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ শিক্ষা, বাংলা, ইংরেজি, আরবি এর মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায় ইনশাল্লাহ লড়বই ইনশাল্লাহ। এখন এই 2টা প্রতিষ্ঠানে প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে। 115-20 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 12,15,000। এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে আমার অনুরোধ থাকছে, বাংলা এই মাসিক আল ইতেশাম পত্রিকা পড়ার।
আমি বলে গেলাম, কেউ যেন বলতে না পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে বলেননি। এইটুকু যেন কারো বলার সুযোগ না থাকে, তাই আমি বলে যাচ্ছি। সাথে সাথে বলে যাচ্ছি যে এই দেশে মিথ্যে বইয়ে পরিপূর্ণ। বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বইয়ের নামই শিরক। মুকশিদুল মুমিনিন বই মানুষের ঘরে ঘরে, তার কত মিথ্যে। 130 ফরজ মানতে হবে, সেখানে আছে। ওই বইয়ে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়। ওই বইয়ে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। ওই বইয়ে আছে মুকশিদুল মুমিনিনে চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। একবারে নগদ ডাহা মিথ্যা কথা। আল্লাহ বলছেন, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালে কি, বিকালে কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সেখানে বইয়ে মানা করে। যার কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাই, এইসব বইগুলি নিতে। বিশেষভাবে মহিলাদেরকে বলি যে আব্দুল্লাহ আম্মার এই বইটা পড়ুন, কেন নির্যাতন কি তার প্রতিকার। বইটা পড়ুন, শিক্ষা বনাম জাহেলিয়াত। আর বুখারীতে কোনো জয়ীফ হাদিস আছে কিনা এর তথ্যবহুল আলোচনা আব্দুল্লাহর ওই বইটি মিন্নাতুল বারী। 200-250 টাকা বড় কথা নয়। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মিন্নাতুল বারী পড়তে হবে, এটা আমার জোরালো দাবি। আপনারা এটা পূরণ করার চেষ্টা করুন। আমি খাকসার কি আর জানি। তজিহুল কোরআন তাফসির বইটা পড়ে দেখবেন, আমার জীবনের সব কথা লেখা আছে আপনার উপদেশ বইয়ে। সাথে সাথে মমর্ষ থেকে কবর পর্যন্ত এই সমস্ত বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করুন। সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা অনুযায়ী হাদিস মানতে বাধ্য, এই কথা স্মরণ করো। তো 15ই শাবান পর্যন্ত সিয়াম রাখার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবেন ধীরে। তো জি, আমি কয়েকটা জিজ্ঞাসা, সকল দিনই ভাই বোনকে আমি বইগুলো সংগ্রহ করতে বলছি। বিশেষভাবে আমার বোনেরা যারা আছেন, আদর্শ পরিবার, আদর্শ নারী। আর ওই জঙ্গি তৎপরতায় বইটা আছে, কে বড় লাভবান, সবাই নিয়ে যাবেন, কেউ চলে যায়েন না, ধীরে ধীরে আসেন। 10 মিনিট পরে দেখবেন কেউ নেই। কাজেই সকল দিনই ভাই বোনকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি।